কল্পনা করুন এমন একটি পৃথিবী যেখানে মানুষের তৈরি মেশিন এবং রোবটগুলি শুধুমাত্র কোনো ইনস্ট্রাকশন ফলো করে না, তারা মানুষের মনের মতো চিন্তা করে, যুক্তি দেয় এবং সমস্যার সমাধান করে। এমন একটি পৃথিবী যেখানে এআই সমস্ত ম্যাথ ইকুয়েশন সলভ করতে পারে, কোনো ভুল না করে কোড লিখতে পারে এবং প্রতিযোগীদের তুলনায় কম খরচে এই সব কিছু করতে পারে। আর এটি কোনো সায়েন্স ফিকশন মুভি না, এটি ডিপসিক R1 এর গল্প। ডিপসিক নামক একটি চাইনিজ স্টার্টআপের একটি গ্রাউন্ড ব্রেকিং ক্রিয়েশন, বা বলা ভালো যুগান্তরকারী সৃষ্টি। DeepSeek's technological feat has taken the world by surprise. DeepSeek. 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 DeepSeek R1. DeepSeek. DeepSeek. DeepSeek R1, a groundbreaking AI model developed by the Chinese startup DeepSeek. The world is still talking about DeepSeek, the Chinese AI company that shook up Silicon Valley. দিনটি ছিল 20 জানুয়ারি 2025। একটি চাইনিজ স্টার্টআপ কোম্পানির ল্যাবে জন্ম নেওয়া এআই চ্যাটবট ডিপসিক R1। আর এটি কেবলমাত্র কোনো সাধারণ এআই ছিল না, এটি ছিল একটি পারফেক্ট ক্যালকুলেশন যা ম্যাথ, কোডিং এবং যুক্তিতে প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতে পারে। এটি সিলিকন ভ্যালিকে চমকে দিয়ে $1 ট্রিলিয়ন সেল ট্রিগার করেছিল। এনভিডিয়ার মতো কোম্পানির শেয়ার একই দিনে 17% পড়ে যায় এবং কোম্পানির ভ্যালুয়েশন $3.5 ট্রিলিয়ন থেকে কমে $2.9 ট্রিলিয়ন হয়ে যায়। এনভিডিয়া স্পেশালি এআই ট্রেন ও অপারেট করার কম্পিউটারগুলির জন্য একটি স্পেশাল চিপ তৈরি করে। একই দিনে এই কোম্পানির শেয়ার $593 বিলিয়ন কমে যায়, আর এটি ইতিহাসের কোনো একটি কোম্পানির একই দিনে হয়ে যাওয়া সবচেয়ে বড় লস। কিন্তু এই চমকের নিচে লুকিয়ে রয়েছে কিছু অদৃশ্য অন্ধকার। ডিপসিক R1 লঞ্চের সাথে এই কোম্পানি এটির একটি রিসার্চ পেপার পাবলিশ করেছিল, যেখানে কোম্পানি দাবি করেছিল এটি পৃথিবীর এখনো পর্যন্ত সবচেয়ে অ্যাডভান্স চ্যাটবট। যেমনটি আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ম্যাথ, কোডিং এবং রিজনিং এর মতো বেঞ্চমার্কগুলিতে ওপেনএআই এর ChatGPT-o1 মডেল, গুগলের জেমিনাই অ্যাডভান্স, মেটার লামা এই সমস্ত চ্যাটবটগুলিকে প্রথমবারই পিছনে ফেলে দিয়েছে। ডিপসিক পারফরম্যান্সের দিকে বাকিদের থেকে বেশি দক্ষ এবং এটি তৈরি করতে অন্যদের থেকে কম সময় ও অর্থ খরচ হয়েছে। যেখানে মেটা, গুগল, ওপেনএআই এর মতো কোম্পানিগুলি $1 বিলিয়ন খরচ করছে তাদের চ্যাটবটগুলিকে ট্রেন করার জন্য, আর সেখানে ডিপসিক $5.6 মিলিয়ন খরচ করেছে তাদের ডিপসিক R1 চ্যাটবট ট্রেন করার জন্য। যেখানে ChatGPT প্লাসকে ইউজ করার জন্য আপনাকে প্রতি মাসে $2000 পেড করতে হয়, সেখানে সবচেয়ে মজার ব্যাপার, এটি ব্যবহার আপনার আমার জন্য এখনো পর্যন্ত ফ্রি। অ্যান্ড হেয়ার ইজ দ্য টুইস্ট, তুলনামূলক কম শক্তিশালী চিপের ওপর তৈরি এই এআই কিভাবে বড় বড় টেক জায়ান্টসদের সাথে প্রতিযোগিতা করতে পারে, আর এখানেই এটিকে ঘিরে একটি ঘন কুয়াশার মতো রহস্য তৈরি হয়েছে। দেখুন, সাধারণত কোনো এআই মডেলকে দুইভাবে ট্রেন করা যায়। ফার্স্ট, রিইনফোর্সমেন্ট লার্নিং। রিইনফোর্সমেন্ট লার্নিং হলো এমন একটি উপায় যেখানে এআই সিদ্ধান্ত নিতে শেখে, কোনটা সবচেয়ে ভালো কাজ করে তা পরীক্ষা করে দেখে। কল্পনা করুন একটি কুকুরকে একটি কৌশল শেখানো হচ্ছে। যখন সে কিছু ঠিকঠাক করে তখন আপনি তাকে একটি ট্রিট দেন, আর যখন সে ভুল করে তখন আপনি তা দেন না। সময়ের সাথে সাথে কুকুরটি বুঝতে পারে যে তাকে তার কোন কাজটি ওই ট্রিট পেতে সাহায্য করছে। উদাহরণস্বরূপ, যদি একটি রোবট প্রথম হাঁটতে শেখে তখন সে প্রথমেই হোঁচট খেতে পারে। যখন এটি পড়ে না গিয়ে একটি পদক্ষেপ নেয় তখন এটি একটি পুরস্কার পায়, আর যদি পড়ে যায় তবে একটি শাস্তি পায়। তাই ধীরে ধীরে এটি আরও পুরস্কার পাওয়ার লক্ষ্যে আরও ভালো করে হাঁটতে শেখে। সেকেন্ড, সুপারভাইজড ফাইন টিউনিং। সুপারভাইজড ফাইন টিউনিং হলো একটি স্মার্ট অ্যাসিস্ট্যান্টকে একটি নির্দিষ্ট কাজ আরও ভালো করে করার জন্য একটু অতিরিক্ত ট্রেনিং দেওয়ার মতো। কল্পনা করুন আপনার একজন ছাত্র আছে যে অলরেডি খুব ভালো ম্যাথ পারে, কিন্তু এখন আপনি চাইছেন যে সে ফ্র্যাকশনের মতো একটি নির্দিষ্ট ধরনের ম্যাথ প্রবলেম সলভ করুক। তাই আপনি তাকে সঠিক উত্তর সহ ফ্র্যাকশনের উদাহরণ দিতে থাকেন যতক্ষণ পর্যন্ত না সে ওই ফ্র্যাকশনের প্রবলেমটি ঠিকভাবে সলভ করতে পারে, ততক্ষণ আপনি তাকে গাইড করেন। তাই এটিকে ফাইন টিউনিং বলা হয়, কারণ এআই এটিকে শুরু থেকে শুরু করে না, এটি কেবলমাত্র নির্দিষ্ট কিছুতে তার দক্ষতা উন্নত করছে, যেখানে একজন শিক্ষক এটিকে পথ দেখাচ্ছে। প্রথমে ডিপসিক R1 তাদের প্রশিক্ষণের জন্য
রিইনফোর্সমেন্ট লার্নিং সহ একটি ইউনিক পদ্ধতি ব্যবহার করেছিল। বিশেষ করে ডিপসিক R10 প্রাথমিক পর্যায়ে সুপারভাইজড ফাইন টিউনিং ছাড়াই, ঠিক যেমন একটি বাচ্চা কোনো শিক্ষক ছাড়াই এক্সপ্লোর করতে শুরু করে। প্রথমে এটা একটা জগা খিচুড়ি ছিল, সব কিছু এলোমেলো হয়ে গিয়েছিল এবং পড়া খুবই কঠিন ছিল, কিন্তু তারা প্রথমে এটিকে একটি স্টার্টিং পয়েন্ট বলেছিল এবং সময়ের সাথে সাথে এটিকে পরিবর্তন করে এটিকে ঠিক করেছে। তাই ডিপসিক স্ক্রিপ্টটি আবার নতুন করে লিখে রিডেবিলিটি উন্নত করার জন্য কোল্ড স্টার্ট ডেটা অ্যাড করেছে এবং মাল্টি স্টেজ ট্রেনিং এর মাধ্যমে এটিকে রিফাইনিং করেছে। আর এখন 2025 সালের ফেব্রুয়ারির খবর বলছে যে তারা এটিকে আরো স্মার্ট করার জন্য ওপেন এআই এর মতো বড় খেলোয়াড়দের কাছ থেকে ট্রিক্স কপি করছে। এবং ডিপসিককে যখন জিজ্ঞাসা করা হয়েছিল সে কোন মডেলে তৈরি, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সে স্ট্রেট আনসার দিচ্ছে যে ChatGPT-4 দিয়ে তৈরি। এবং ওপেন এআই এর ফাউন্ডার স্যাম অল্টম্যানকে যখন এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলেছিলেন কোনো জিনিসকে প্রথমবার তৈরি করা খুবই কঠিন এবং এটির জন্য প্রচুর পরিশ্রম ও টাইম লাগে, আর সেই সেম জিনিসকে কপি করা খুবই সহজ। আর ঠিক তখনই উত্তেজনা বেড়ে গেল যখন এক্সপার্টরা R1 এর লুকানো কোড খুঁজে বার করলো। এটির টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসিতে মেনশন করা আছে যে এর ডেটা চায়না যায়, কিন্তু ক্লিয়ারলি এটা মেনশন করা নেই যে সেই ডাটা অ্যাকচুয়ালি কি হয়। এবং এটিকে চাইনিজ গভর্নমেন্ট বা চাইনিজ পলিটিক্স রিলেটেড কোনো প্রশ্ন করলে সে প্রতিবারে একই আনসার দেয় যে সে দুঃখিত, আমি এখনো নিশ্চিত নই এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে দেব। আসুন ম্যাথ, কোডিং এবং লজিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করি। কিন্তু এই ডিপসিককেই যখন পৃথিবীর অন্য কোনো দেশ বা সেই দেশের কোনো পলিটিক্যাল লিডার নিয়ে কোনো প্রশ্ন করা হয়, তখন সে একদম সঠিক আনসার দেয়, যা এআই ওয়ার্ল্ডকে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছিল। তারপরেই আবার একটি নতুন টুইস্ট যা হয়তো কেউ কল্পনাও করেনি। ডিপসিক MIT লাইসেন্সের আন্ডারে R1 এর কোড ওপেন সোর্স সফটওয়্যার এবং সকলের জন্য ফ্রি ঘোষণা করেছিল। ওপেন সোর্স হওয়ার কারণে যে কেউ ওপেনলি এর কোড ডাউনলোড করতে পারে। প্রথমত আপনি এর অ্যাপটি গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন, আর দ্বিতীয়ত এর সম্পূর্ণ কোড ডাউনলোড করে কম্পিউটারে এই এআই সিস্টেমকে রান করতে পারেন। এটি করে আপনি নিজের প্রয়োজন মতো এটির কোড পরিবর্তন করে অফলাইনেও এটিকে ইউজ করতে পারেন। আর এখানে আরও একটি প্রশ্ন উঠে আসে, যখন অনেক ইউজার বা বড় বড় কোম্পানি এর টেকনোলজি কপি করে ইউজ করবে, তখন যদি হঠাৎ করে এই কোম্পানি নিজেকে ক্লোজ সোর্স অ্যানাউন্স করে সমস্ত ইউজারদের ডেটা নিজের কাছে রেখে দেয়, তখন কি হবে? দেখুন, প্রতিটা সাফল্যই নতুন ভয়ের জন্ম দেয়। এই পাওয়ার কে কন্ট্রোল করে, আর এটি যখন স্বাধীন হয়ে যায় তখন ঠিক কি হয়? কল্পনা করুন কয়েকটি প্রম্পটের সাহায্যে কমপ্লেক্স ম্যাথামেটিক্যাল প্রবলেম থেকে শুরু করে কোডিং সমস্ত কিছু হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য পাওয়ার অফ ডিপসিক R1. DeepSeek, a Chinese AI startup and a ChatGPT rival, has sent shockwaves through the global tech industry. ডিপসিক R1 এর রিলিজ এআই ইন্ডাস্ট্রি জুড়ে এক তীব্র প্রভাব ফেলেছে। শুধুমাত্র বড় বাজেটই এই এআই ইন্ডাস্ট্রিতে বড় অগ্রগতি আনতে পারে এই ধারণাটিকেও চ্যালেঞ্জ করেছে। সামনের দিকে তাকিয়ে ডিপসিক R1 আরও অ্যাফোর্ডেবল, পাওয়ারফুল এআই সলিউশনের পথ প্রশস্ত করতে পারে এবং সম্ভাব্যভাবে এমন ক্ষেত্রগুলিতে ইনোভেশন আরও উন্নত করতে পারে যেখানে এআই উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। ডিপসিক R1 শুধুমাত্র ওপেন এআইকে চ্যালেঞ্জ করেনি, এটি এআই ইনভেস্টমেন্ট ফাউন্ডেশনকে নাড়িয়ে দিয়েছে। The biggest one-day loss in US stock market history. বাইদু, একটি চাইনিজ টেক কোম্পানি, তার পরবর্তী এআই মডেলের সাথে লড়াই করার জন্য ঝাঁপিয়ে পড়েছে। এলন মাস্ক তার নতুন চ্যাটবট গ্রক 3 লঞ্চ করেছেন। পারপ্লেক্সিটি একটি সেন্সরশিপ ফ্রি এআই R1 1776 নিয়ে এসেছে এবং 26শে ফেব্রুয়ারি একটি রিপোর্ট অনুসারে ডিপসিক তার নেক্সট জেনারেশন R2 মডেল খুব শীঘ্রই লঞ্চ করতে চলেছে। ডিপসিক R1 সম্পর্কে আরও গভীরভাবে জানতে তাদের গিটহাব বা ওয়েবসাইটে ভিজিট করুন। ডিপসিক R1 এর এই গল্পটি আপনার সকল বন্ধুদের সাথে শেয়ার করে নিন। ভিডিও সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। দ্য এআই স্টোরি অ্যালাইভ অ্যান্ড ইটস ফার ফ্রম ওভার।